আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আজকের এই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কারণ এক্সেলের যে সমস্ত ব্যবহার, এই ব্যবহারগুলি আসলে খুব অল্প সময়ে শেয়ার করাটা একটু ডিফিকাল্ট। তারপরেও আমার চেষ্টা থাকে সবসময় যে আমি যাতে যতটুকু জানি সেইটুকু আপনাদের সাথে খুব অল্পতে শেয়ার করতে পারি, কারণ একসাথে অনেকগুলি ট্রিক্স দেখলে এটা পরবর্তীতে মনে থাকে না, বা বাস্তবিক জীবনে যখন এটার প্রয়োগ হয় আমরা কোথাও আটকে গেলে সেই অংশটুকু আসলে আর আমরা পরে খুঁজে পাই না। যার জন্য আমার প্রয়াসটা আসলে ওরকমই, যে স্পেসিফাই করে কিছু ট্রিক্সগুলি শেয়ার করা। তবে শুরু করার আগে একটা কথা আমি সবসময় বলি, সেটা আজও বলছি, এটা হচ্ছে যদি আপনি প্রো লেভেলের এক্সেল ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য নয়, আপনি স্কিপ করে যেতে পারেন। আর আমরা যারা বেসিক স্কেল জানি বা অথবা পাওয়ার পয়েন্ট জানি, এদের জন্য আসলে মূলত আমার ভিডিওটা। তো ঠিক আছে, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এক্সেলে চলে যাই। আচ্ছা, আজকের এই ডেটা সেটের ভিতরে আমার 50টি ডেটা অলরেডি ইনপুট করা আছে। খুব অল্প সময়ের ভিতরে আমি বড় একটা কাজ করব এখন। চলুন, এটা আসলে আপনারা এখন শিখতে চাইলে যারা বেসিক জানেন তাদের জন্য আসলে এই মুহূর্তের এই অংশটুকু হয়তো বা এরকমভাবে প্রযোজ্য নাও হতে পারে, এটা প্রয়োজন নাও লাগতে পারে, এটা সাধারণত প্রয়োজন লাগে না। আমি এখন যেটা করছি আর কি, এটুকু লাগবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত নিলাম, এরপরে টোটালটা নেই। আচ্ছা, এখন এইখানে জানুয়ারি থেকে জুন এবং এই নিচে 50টা ডেটা আমাকে তৈরি করতে হবে। এটার জন্য আমি একটু ফর্মুলার সাহায্য নিব। কিছু নাম্বার নিব আর কি। তো আমার লোয়েস্ট নাম্বারটা হবে 20,000 আর হায়েস্ট নাম্বারটা হবে ধরেন 80,000। ওকে, এখন আমি এখানে টোটালটা নিয়ে নিলাম, প্রতি মাসেরটা নিয়ে নিলাম, নিচের দিকে আমি টোটালটা করি। সবার সেলস ফিগার আমার ইনপুট করা শেষ। এখন আমরা অনেক সময় কি করি, যারা একটু কম জানি আর কি, এরা যোগ যখন করি তখন কিভাবে যোগ করি, এরকম ইকুয়াল টু দেই, দেওয়ার পরে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তাতে করে আমার সময়টা যায় একটু বেশি, যোগফলটা হয়ে গেল। এখন যদি আমি এখানে ড্র্যাগ করি, সাথে সাথে আমার এটা চলে আসবে। আচ্ছা, এখন আমি নিচের দিকে যে অংশটুকু আছে, আচ্ছা আমি এখানে আরেকটা ইনসার্ট করি, টোটালটা ইনসার্ট করলাম। এখন আমাকে এখানে যোগফলটা নামাতে হবে। আমি টোটাল যোগফলটা নিয়ে নিই। এখানে আরেকটা যোগফল করার আমাদের অভ্যাস আছে, সেটা হচ্ছে এখান থেকে সাম বাটনটা ক্লিক করা। এটা আমরা করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, আমার যোগফলটা হয়ে গেল। আপনি এখন এখান থেকে যে ডাটা আছে, এই ডেটা সেটটা নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন, যেটা নিয়ে অলরেডি আপনি কনফারেন্স রুমে আছেন অথবা আপনার বসের সামনে আছেন, আপনি প্রেজেন্টেশন দেওয়া শুরু করেছেন। ওকে, তো প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ করে সে আপনাকে বলল যে আচ্ছা দেখো তো তোমার এইখানে কোন মাসে সেলসটা এখানে বেশি দেখা যায়। আচ্ছা, এখানে এপ্রিল মাসের সেলসটা বেশি দেখা যায় না, তো এক কাজ করো, তুমি এপ্রিল মাসটা বাদ দিয়ে দাও, তারপরে দেখি আমরা সেলসের অবস্থাটা কি। আপনি এপ্রিল মাসটা বাদ দিয়ে দিলেন। দেখুন তো এখানে কি আপনার টোটালটা আছে? টোটালটা কি দেখাচ্ছে? ইরর দেখাচ্ছে। এখন যদি আবার কি ঠিক করতে হয়, তাহলে আপনি আবার ইকুয়াল টু দিয়ে যোগ 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 দিয়ে যাবেন। এইটা আসলে স্মার্ট ওয়ে না। আমরা এখানে সাম ফর্মুলাটা ব্যবহার করব। SUM, সাম আসলো, আমরা ট্যাব দিব অথবা ডাবল ক্লিক করব। আমি ট্যাব দিয়ে আসলাম। এরপরে নাম্বার 1, নাম্বার 2, আমরা টোটালটা এখানে টান দিলাম, টান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখুন আমার যোগফল কিন্তু হয়ে গেল। এখন যদি আপনার বস আপনাকে বলে আচ্ছা এপ্রিল মাসটা বাদ দাও তো, মে মাসটা বাদ দাও তো, আচ্ছা মে মাসটা আপনি বাদ দিয়ে দিলেন। মে মাসটা যখন আপনি বাদ দিয়ে দিলেন, দেখুন তো আপনার যোগফলটা ঠিক আছে। আপনি এখান থেকে যে কটা কলামই কমান না কেন, বা যদি কোনো কলাম নতুন করে বাড়ানো, আপনার যোগফলটা কিন্তু আর
নষ্ট হবে না। এইটা একটা জিনিস দেখলাম। ওকে, এখন আপনার বস এতটাই চালাক যে সে আপনাকে বলল যে আচ্ছা দেখো তো ঢাকার সেলসটা কত। আপনি ঢাকার সেলসটা স্পেসিফাই করেননি, তো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ঢাকার সেলসটা নিতে হবে। এইখানে ঢাকা আছে, এটার টোটালটা নিলাম। এবার আমি যোগ করব, আমি নিচের দিকে আসব, এইখানে ঢাকা আছে, যোগ করলাম। এবার আরেকটা ঢাকা কোথায় আছে দেখি, আরেকটা ঢাকা কোথায়, ঢাকা কোথায়, ঢাকা কোথায়, এই যে একটা ঢাকা আছে এখানে, এখানে দিলাম, এন্টার দিলাম। কত হলো? 9,31,8। ওকে, এইটা আসলে মোটেও স্মার্ট ওয়ে না। আপনার বসের থেকে আপনাকে স্মার্ট হতে হবে, এইটাই স্বাভাবিক। না হলে আপনাকে সে আটকে দিবে, কোনো সন্দেহ নেই। না হলে সে আপনাকে আটকে দিবেই। এখন আপনার বস যখন বলছে যে ঢাকার সেলসটা কত, একটু পরে তো উনি বলতেও পারেন যে টাঙ্গাইলের সেলস কত, পারেন কি না? তখন আপনি আবার কী করবেন? আবার যোগ করে 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 নামাবেন? এটা কি হতে পারে? না, হতে পারে না। তাহলে এখানে আমরা কি করব? এখানে একটা ফর্মুলা ইউজ করব, সহজ ফর্মুলা। সেটা হচ্ছে সাম ইফ। আমরা সাম ইফ ফর্মুলাটা ইউজ করব। এখন বলছে রেঞ্জ। আসলে ফর্মুলাটা আমি ইউজ করছি ঠিক আছে, কিন্তু ফর্মুলাটাকে একটু অনুধাবন করতে হবে। ফর্মুলাটা হচ্ছে সাম ইফ। এখন বলছে রেঞ্জ। সাম ইফ কেন? যদি আমার এইখানে যেই লেখাটা আছে এইটা হয়, তাহলে আমার যোগফলটা এইটা হবে। এটাই হচ্ছে সাম ইফ। তাহলে রেঞ্জের কথা যেহেতু বলছে, আসলে আমার রেঞ্জটা কোথায়? আমার রেঞ্জটা আছে হচ্ছে এইখানে। তাহলে আমাকে এখানে টোটালটা ধরে নিচের দিকে সিলেক্ট করে নিব। ওকে, আচ্ছা, এইবার আমি ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এখন বলছে আমাকে ক্রাইটেরিয়া। আর তাহলে ক্রাইটেরিয়া আমার কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার এই সেলটা, মানে ঢাকাটা, মানে এখানে ঢাকা থাকলে ঢাকা হবে, টাঙ্গাইল থাকলে টাঙ্গাইল হবে। আমি এই সেলটা দিলাম। এরপরে আবার এইখানে ফর্মুলা বারে গিয়ে আবার আর একটা কমা দেবো। এবার বলতে সাম রেঞ্জ। আচ্ছা, এই ঢাকার সাম কোথায় আছে? সামেশনটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে এইখানে যাব, এইখানে গিয়ে আমি টোটালটা আবার নিয়ে নিব। টোটালটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ফর্মুলা বারে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। চলুন তো দেখি ঠিক আছে কিনা। 8,03,888, 8,03,888। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে একটু আগে দেখলাম একটা ফিগার, এখন আবার দেখছি আর একটা ফিগার, এটা কেন? এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিকজ আমরা যে ডেটাটা তৈরি করেছি এটা কিন্তু র্যান্ডমলি একটা ডেটা ফিল আপ করা, সাধারণ কোনো ইনপুট করা না। দেখুন, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই জিনিসটা আমাকে দেখাতে হবে, যার জন্য আমি র্যান্ডম ফিগারগুলো নিয়ে আমি ডেটাটা তৈরি করেছি। এখন আমি আসি, যদি আপনি এখানে লিখেন টাঙ্গাইল, TANGAIL, দেখুন টাঙ্গাইলের ফিগারটা কিন্তু আমার এখানে বের হয়ে গেল কি না? এখন আবার দেখেন আপনার এখানে ফিগারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবার এখন ঢাকা লিখি, দেখুন ঢাকার ফিগারটা কিন্তু টোটালটাই সেম আছে না? আচ্ছা, ফর্মুলাটা আমরা আরেকবার দেখি কিভাবে। ধরুন আমরা বলবো যে যে কজন এসপিও আছে এই এসপিওদের সেলস কত ছিল। ওকে, ফর্মুলাটা আমরা আরেকবার দেখি। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু, এরপরে সাম ইফ নেওয়ার পরে বলছে রেঞ্জ। রেঞ্জটা কোথায় আছে? কোন রেঞ্জে আছে এসপিও? এই রেঞ্জের ভিতরে আছে, ডাটা সেটের এই রেঞ্জের ভিতরে আমার এসপিওটা আছে। আচ্ছা, দিলাম কমা দেওয়ার বলছে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার এইটা, মানে ডেজিগনেশন, এখানে যেটা থাকবে সেইটা। এখানে আমি আবার কমা দিলাম। এখন বলছে সাম রেঞ্জ। আচ্ছা, এই এসপিওর সামটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে আমরা এইখান থেকে টেনে পুরাটা নিচে সিলেক্ট করে নিলাম। এরপরে যেহেতু আমাদের আর কিছু বলছে না, এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। দেখেন এসপিও। এখন আমরা আসলে এসপিওর কোনো ফিগার এখানে আলাদা করে বের করিনি, এখানে একটা কনফিউশন তৈরি হইতেই পারে। আমার এই ডেটা সেটের ভিতরে একটা ডেজিগনেশন আছে যেটা একটা জায়গাতেই আছে, সেটা আছে হচ্ছে সিজিএম মানে হচ্ছে চিফ জেনারেল ম্যানেজার, 3,14,399। আচ্ছা, দেখি সিজিএম কোথায় আছে। এই যে সিজিএম, দেখেন 3,14,399 মিলে গেছে। তাহলে আজকে
আমাদের ভিডিওতে আমরা একটা সাম ফর্মুলা দেখলাম, আর একটা দেখলাম হচ্ছে সাম ইফ ফর্মুলা। আসলে এক্সেলের ভিতরে এমন অনেক ছোট ছোট ট্রিক্স আছে, যেই ট্রিকগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি ঠিকই, কিন্তু হয়তো আমরা এই প্র্যাকটিস না করার কারণে ভুলে যাই, বা হঠাৎ করে এটা প্রয়োজন লাগলেও সেই জিনিসটাকে আসলে তখন রিকল করতে পারি না। তো আমার প্রয়াস হচ্ছে এই ছোট ছোট করে আপনাদেরকে স্পেসিফাই করে কিছু শেয়ার করা, যাতে করে যদি কখনো কোনো প্রয়োজন লাগে আপনারা সরাসরি এটা খুঁজে নিয়ে দেখে নিতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগছে ভিডিওটা। আর যদি অন্য কোনো ধরনের ট্রিক্স আপনারা পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। বেল বাটনটা প্রেস করার সময় নোটিফিকেশন অল করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।